সালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব কোন কারণে মানুষের জাহান্নামে শাস্তি হবে। মৃত্যুর পর মানুষের পরলৌকিক জীবন শুরু হয়। এই সময় থেকে তারা ভালো ও মন্দ কাজের ফল ভোগ করে। আল্লাহ তাআলা ফেরাউন সম্প্রদায়ের সম্পর্কে বলবেন, সকাল সন্ধ্যা তাদের জাহান্নামের সামনে উপস্থাপন করা হবে। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন বলা হবে, তোমরা ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও। সূরা মুমিন আয়াত নম্বর 46। পবিত্র কোরআন ও হাদিসে বিভিন্ন কারণে কবরের জীবনে শাস্তির কথা বর্ণনা করেছেন। নিম্নে কয়েকটি কারণ উল্লেখ করা হলো। শিরক করা, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা গুরুতর পাপ। এ কারণে কবরের শাস্তি হয়। ইরশাদ হয়েছে, আপনি যদি দেখেন যখন জালিমরা মৃত্যুর যন্ত্রণায় থাকবে এবং ফেরেশতারা হাত বাড়িয়ে বলবে, তোমাদের প্রাণ বের করো, আজ তোমাদের অবমাননাকর শাস্তি দেওয়া হবে, কারণ আল্লাহর সম্পর্কে অমুক কথা বলতে এবং তার নির্দেশনার ব্যাপারে অবদ্ধতা প্রকাশ করতে। সূরা আনআম আয়াত নম্বর 93। হাদিসে এসেছে, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মত কবরের পরীক্ষার সম্মুখীন হবে। তোমরা মৃত ব্যক্তির দাফন করা ছেড়ে দিও না। আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন তিনি তোমাদের কবরের আযাব শুনতে দেন, যেভাবে আমি শুনতে পাই। অতঃপর তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বলেন, আল্লাহর কাছে তোমরা জাহান্নামের শাস্তির থেকে আশ্রয় চাও। মুসলিম হাদিস নম্বর 2867। 2. মুনাফিকি স্বভাব, কপট স্বভাবের ব্যক্তিরা কবরে শাস্তি পাবে। ইরশাদ হয়েছে, মরুবাসীদের মধ্যে যারা তোমাদের আশেপাশে রয়েছে তাদের কেউ কেউ মুনাফিক, এবং মদিনাবাসীর মধ্যেও কেউ কেউ তারা কপটতায় খুব পটু। আপনি তাদের চেনেন না, আমি তাদের চিনি। আমি তাদের দুবার শাস্তি দেব এবং পরে তাদের শাস্তির দিক ফিরিয়ে দেওয়া হবে। সূরা তাওবা আয়াত নম্বর 101। 3. আল্লাহর বিধান পরিবর্তন, আল্লাহ কর্তৃক বৈধ কাজের অবৈধ মনে করা এবং অবৈধ কাজ বৈধ মনে করা কঠিন গুনাহের কাজ, যেমন মূর্তি পূজা করা এবং এর জন্য কোনো কিছু উৎসর্গ করা শিরক, এবং ইসলামে তা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আমার ইবনে আমির খুজাইকে তার বেরিয়ে আসার নাড়িভুড়ি নিয়ে জাহান্নামের আগুনে চলতে দেখেছি। এই ব্যক্তি প্রথমে মূর্তির নামে পশু উৎসর্গ করার প্রথা প্রচলন করেছিল। বুখারী হাদিস 4623। 4. প্রসাবের পর পবিত্রতা অর্জনে অবহেলা, প্রসাব করার পরে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে অনেকে অবহেলা করে। অন্য হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রস্রাবের কারণে অধিকাংশ ক্ষেত্রে কবরে আযাব হয়ে থাকে। অতএব তোমরা যথাযথভাবে পবিত্রতা অর্জন করো। তাবরানী হাদিস নাম্বার 11104। 5 নম্বর, পরনিন্দা করা। অন্য হাদিসে পরনিন্দার কারণে কবরের আযাব কথা বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবর অতিক্রম করেছিলেন। তখন তিনি বলেন, তাদের দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে।
তবে তাদের এই শাস্তি বড় কোনো কারণে নয়। একজন প্রস্রাবের করার ওপর উত্তমভাবে পবিত্রতা অর্জন না, অন্যজন পরনিন্দা করতেন, অর্থাৎ একজনের কথা আরেকজনকে বলতেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের তাজা ডাল দুই ভাগ করে উভয় কবরের গড়ে দেন। সাহাবীরা বলেন, হে আল্লাহর রসুল, আপনি এমন করলেন কেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা শুকিয়ে যাওয়া পর্যন্ত তাদের শাস্তি লঘু হবে। বুখারী হাদিস নাম্বার 218। 6, ঋণ পরিশোধ না করে মারা গেলে কবরে থেকে শাস্তি শুরু হয়। আসআদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার ভাই 300 দিনার ও ছোট সন্তান রেখে মারা যায়। তিনি সন্তানদের জন্য তা খরচ করার ইচ্ছা করেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তোমার ভাই ঋণের কারণে আটকা পড়েছে, তার পক্ষ থেকে তুমি তা পরিশোধ করো। অতঃপর আমি তা পরিশোধ করে এসে বললাম, হে আল্লাহর রসুল, আমি ঋণ পরিশোধ করেছি। শুধু একজন নারী কোনো প্রমাণ ছাড়াই 2 দিনারের দাবি করছে। তখন তিনি বলেন, তাকেও দাও, সে সত্যি বলছে। আহমদ হাদিস 16776। 7, হাজীদের কাপড় চুরি করা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে জাহান্নাম উপস্থিত করা হয়, তখন তোমরা আমাকে পেছনে সরতে দেখছো, কারণ আগুনের লেলিহান শিখা আমাকে স্পর্শ করার ভয় হচ্ছিল। তখন সেখানে আমি লোহা শলাকাধারী ব্যক্তিকে দেখি, সে জাহান্নামে তার নাড়িভুড়ি নিয়ে চলছিল। সে লোহা শলাকা দিয়ে হাজীদের সম্পদ চুরি করত। মালিক টের পেলে সে বলতো, আমার লোহা শলাকায় আটকা পড়েছে, আর টের না পেলে তা নিয়ে চলে যেত। মুসলিম হাদিস নাম্বার 904। 8, প্রাণীদের বন্দী করে শাস্তি দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জাহান্নামে ওই নারীকে দেখেছি যে বিড়াল বেঁধে রেখেছিল। সে বিড়ালকে খেতেও দিত না, আবার ছেড়েও দিত না, যেন সে কীটপতঙ্গ খেতে পারে। এভাবেই ক্ষুধায় সে মারা যায়। মুসলিম হাদিস নাম্বার 904। এছাড়াও অনেক ধরনের পাপের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আল্লাহ আমাদের পাপ কাজ থেকে দূরে রাখার তৌফিক দান করুক। আমিন।